প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেট নম্বর 7, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। যদি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এই প্রশ্ন হচ্ছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। আমরা প্রশ্নটা দেখে আসছি। টোটাল প্রশ্নটা হচ্ছে এটা, দেখো এই প্রশ্নটা 7 নম্বর মডেল প্রশ্ন। লেডি কারমাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় একটা স্কুল এবং আর একটা স্কুল হচ্ছে শ্যামনগর বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, অর্থাৎ দুটি স্কুলে একই প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন আমরা এক এক করে পুরো প্রশ্নটা যদি দেখি। 1 নম্বরে হচ্ছে ছবি গুনে গুনে সঠিক সংখ্যায় টিক চিহ্ন দাও, ঠিক আছে। তো এখানে আমরা যদি একটু গুনে গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টি পাতা আছে। তাহলে এখানে কোথায় 7টি আছে লেখা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা 8টি আছে, কাজে এটাও হবে না। এটা 3টি হবে না, এটাও হবে না, ঠিক আছে। পরেরটা যদি দেখি 4টি, এটাও হবে না, তাইলে এটা 7টি। এটা হচ্ছে 7টি, তাহলে এখানে টিক মারবে। এরপরে তোমার বল ফুল কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 5টি ফুল। দেখি কোথায় 5টি ফুল। 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানেই হবে, বাকিগুলি হবে না, ঠিক আছে। এরপরে আমরা একটু দেখে আসি। পাতা গুনলে দেখা যাচ্ছে 7টি, মোট পাতা 7টিতে 7টির উপরে আমরা টিক দিয়েছি। ফুল গুনলে 5টি, মোট 5টি ফুল। ওকে, 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্ন, ইংরাজি ও বাংলায় সংখ্যা লেখো। অর্থাৎ যেখানে দেওয়া আছে সেটা ইংরেজি এবং বাংলায় দুটোতেই লিখতে হবে। তাহলে আমরা বল গণনা করি। 1, 2, 3, 4, 5, 6টি বল। 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি গণনার জন্য দিয়েছে। তাহলে আমার ইংরেজি ও বাংলায় সংখ্যা লিখতে বলছে, তাহলে এটা 6 এভাবে লিখে দেবে, আর এখানে ইংরেজিতে 6 লিখবে, ঠিক আছে। এরপরে স্টার, স্টার না তো সান। 1, 2, 3, 4টি সান আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বাংলায় লিখব 4, আর এখানে 4 লিখব ইংলিশে, ঠিক আছে। এভাবে আমরা দেখি উত্তরটা। তাহলে গুণি 1 থেকে 6 পর্যন্ত, মোট বল 6টি, বাংলায় 6, ইংরেজিতে 6, SIX6, অথবা এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে আবার সূর্য গুনতে হবে, গুনলে 4টি এবং বাংলায় 4, ইংরেজিতে 4 এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। ক্লিয়ার? 2 নম্বর ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর দেখব। সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যাটি লেখো, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যদি আমরা দেখি 8, 4, অর্থাৎ 8ই হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ এখানে সবচেয়ে বড় হচ্ছে 8, আমরা এখানে বড়টার ঘরে 8 লিখে দেব, ঠিক আছে। এরপরে সবচেয়ে ছোট হচ্ছে 2, হ্যাঁ, 2টা আমরা ছোটোর ঘরে লিখে দেবো, অর্থাৎ ছোটোর ঘরে হচ্ছে এই 2, ঠিক আছে। এরপরে ইংলিশে আসি। ইংলিশে টোটাল 8 আছে, এটাই বড়, তো এখানে আমরা 8 লিখে দেবো, বড়। এরপরে ছোট আছে 3, এই যে 3 আছে ছোট, আমরা 3টা লিখে দেবো, হয়ে গেল। এরপর 4 নম্বরের প্রশ্ন, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা যদি দেখি, সবচেয়ে বড় 8, সবচেয়ে ছোট 2। এখানে যদি সবচেয়ে বড় বলি 8, ইংলিশে 8, সবচেয়ে ছোট 3। এরপরে আগের এবং পরের সংখ্যা লেখো। হ্যাঁ, তাহলে আগের এবং পরের সংখ্যা যদি আমাদের লিখতে হয়, তাহলে দেখো এখানে কি আছে। এখানে তোমার কত আছে? এখানে 4, এখানে 5, তারপরে 6 তো আছে, এর পরের সংখ্যা হবে 7, 8, এ ঘরে 8 হবে, ঠিক আছে। আমরা একটু দেখে আসি। হ্যাঁ, মাঝখানে 6 আছে, তাই 6-এর আগের সংখ্যা 5, তারপরের সংখ্যা 7। তাহলে একসাথে সিরিয়ালি যদি বলে 4, 5, 6, 7, 8, এভাবে 5-এর পরের সংখ্যা লেখো। 5-এর পরে হচ্ছে 6, 7, 8, 9। আমরা যদি দেখি 5-এর পরের সংখ্যা মানে ইংলিশে দিয়ে আছে, তাহলে 6, 7, 8, 9 এভাবে লিখে দেবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। প্রদত্ত সংখ্যা থেকে বেছে নিয়ে বড় থেকে ছোট সংখ্যা লেখো, ঠিক আছে। বড় থেকে ছোট, অর্থাৎ আমরা যদি দেখি বড় থেকে ছোট, তাহলে বড় হবে 9, 8, 7, 6, 5, 4, মানে 4, 3, 2, 1, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত। তবে 9 উল্টা করে বলতেছে, তাহলে বড় থেকে ছোট সাজালে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
এভাবে লিখে দেবে। এরপরে 6 নম্বর, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার মাঝের সংখ্যাগুলি লেখো। তা আমরা আগে দেখি কোনটা সবচেয়ে বড়। 8, 4, 5, 2, 7, এর মধ্যে 8 হচ্ছে বড় এবং 6 হচ্ছে ছোট। তাহলে এইটা বাদ দিয়ে বাকি যে সংখ্যা থাকে 4, 5, 7, তাহলে আমরা সেগুলি লিখতে বলছি। এখানে 4, 5 আর 7 এভাবে লিখে দেবে। আর এখানেও যদি দেখি সবচেয়ে ছোট হচ্ছে 3 এবং সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে বাকি থাকে কত? 4, 5, 6, অর্থাৎ 4, 5, 6 এভাবে ঘরে লিখে দেবে। যাই হোক, আমরা উত্তরটা দেখে আসি। সবচেয়ে বড় ছোট সংখ্যার মাঝে যে সংখ্যাগুলি সেটা লিখে দেবে। ক খ আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কি হচ্ছে? 7 নম্বরে এই যেটা, 3টি পাখি গাছে বসেছিল, আরও 6টি পাখি এসে বসলো। আমরা যদি একটু দাগ দিয়ে দেখাই, 1, 2, 3, আর যোগ এখানে আরও 6টি পাখি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 আর 3 9, অর্থাৎ 9টি পাখি হবে। আমরা এখানে লিখব 3 যোগ এখানে লিখব 6, হ্যাঁ, এভাবে 9টি। আমরা যদি উত্তরটা দেখি, 3টি পাখি ছিল, পরে আরও 6টি পাখি, তাই যোগ করতে হবে 3 যোগ 6, মোট পাখি 9টি, এভাবে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো। তাই আমরা যদি দেখি এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 5, 7, 8, 1, 3, 4, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8। আমরা 8টাকে গোল করব এবং সবচেয়ে ছোট সংখ্যার নিচে দাগ দাও। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কোনটা? আমরা যদি দেখি যে 1 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, এর নিচে দাগ দিতে হবে, ঠিক আছে। আর এরপর আমরা উত্তরটা দেখি, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে গোল চিহ্ন, অর্থাৎ 8টাকে গোল করতে হবে এবং এটার নিচে দাগ দিতে হবে, ঠিক আছে, সবচেয়ে ছোট। এরপরে আমরা যাব 9 নম্বর, আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো। 8-এর আগের সংখ্যা হচ্ছে কত? আমরা যদি দেখি 7, আর পরের সংখ্যা হবে 9। এরপরে এখানে 7-এর আগের সংখ্যা হবে 6, অর্থাৎ 6, এবং পরের সংখ্যা হবে 8, হ্যাঁ, তাহলে আমরা 8-এর আগে 7 এবং পরে 9 এভাবে লিখে দেবে। 7-এর আগে 6, 7-এর পরে 6, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে? 7 নম্বর, ছোট সংখ্যা ও বড় সংখ্যার মাঝের সংখ্যাগুলি লেখো। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত? 3, 3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, হ্যাঁ, আমরা যদি দেখি এই যে 9, তাহলে বাকি থাকলো এই 3 এবং 9 বাদ দেবো, মাঝের সংখ্যাগুলি লিখে দেবো 4, 5, 7, 8, অর্থাৎ এখানে লিখবো 4, 5, 7, 8 এভাবে লিখে দেবো। ক্লিয়ার? সব ছোট বড় সংখ্যা 3, 5, 7, তারপরে বাকি যেটা থাকবে 4, 5, 7, 8। এরপরে আমরা যাব 11 নম্বর। এখানে সব মিলে কয়টি ফুল সেটা গণনা করে বলতে হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি ফুল, সব মিলে 8টি ফুল, ঠিক আছে। 11 নম্বর, ফুল গুনে গুনে দেখা যাচ্ছে 8টি ফুল, তাহলে টোটাল ফুল 8টি। এরপরে 12 নম্বর, এখানে 1, 2, 3, 4টি আইসক্রিম আছে, আমরা 4 লিখব। যোগ দেওয়া আছে এখানে 2টি আইসক্রিম, 4 আর 2 6টি আইসক্রিম এখানে, ঠিক আছে। এভাবে, হ্যাঁ, 12 নম্বর, প্রথম বাক্সে 4টি, দ্বিতীয় বাক্সে 2টি, যোগ করব 4 আর 2 যোগ করলে হবে 6টি, মোট আইসক্রিম 6টি। এরপরে তোমার বাম দিকে ঝুড়িতে ড্যাশটি আপেল, আমরা যদি একটু গুনে গুনে দেখি, 1, 2, 3, 4, 5টি আপেল, তাহলে এখানে 5টি আপেল। তোমার ডান দিকের ঝুড়িতে ড্যাশটি আপেল, 3টি আপেল, 1, 2, 3, 3টি আপেল এখানে লিখে দেব। তাহলে সব মিলিয়ে, অর্থাৎ আমার এখানে লিখব 5 যোগ 3, অর্থাৎ 8টি আপেল, ঠিক আছে। আমরা একটু দেখি, আপেল যোগ বাম পাশে 5টি আপেল, ডান পাশে 3টি, যোগ করলে 5 আর 3 8টি আপেল। এরপরে তোমার 14 নম্বর, বাংলা ও ইংরেজিতে লেখো। আমরা যদি এই 3, 10, 3 এভাবে ধরি, তাহলে দেখা যাচ্ছে বাংলা ইংরেজিতে লিখলে, ছবিতে সংখ্যা আছে 33, বাংলায় লিখে 3, 3, ইংরেজিতে লিখে 33, অথবা এভাবে আমরা লিখে দিতে পারি। এভাবে যেভাবে প্রশ্ন চাইবে সেভাবে উত্তর দেবে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ক্লিয়ার প্রশ্ন এটা বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।